আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে সবাই খুশি এবং উৎসবমুখর পরিবেশ, কিন্তু এর মাঝেও কারো বুকের মাঝে আছে অনেক কষ্ট, চেপে থাকা কষ্টগুলো। তো এই খুশিতে অতি উৎসাহী হয়ে আশা করি বা অনুরোধ করি আপনারা কেউ দেশের সম্পদ নষ্ট করবেন না, দেশে ভাঙচুর করবেন না, এবং যারা লাঞ্ছিত বা খারাপ অবহেলিত তাদের প্রতি প্রতিশোধমূলক এমন আচরণ করবেন না যেটা দৃষ্টিকটু বা তার মতোই হয়ে যাবেন না। সে যেরকম অন্যায় অত্যাচার করেছে আপনি সেরকম হয়ে যাবেন না। নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন। আর মনে রাখবেন যে ক্ষমাকারীকে সবসময় আল্লাহ পছন্দ করে, এবং ক্ষমাকারী হচ্ছে সবচাইতে শক্তিশালী। আপনি দেখেন, আমি উদাহরণস্বরূপ কিছু কথা বলি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় শত্রু যারা ছিল তাদেরকে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ক্ষমা করে দিয়ে তাদেরকে কাছে নিয়েছেন। যেমন খালিদ বিন ওয়ালিদ, সে কিন্তু প্রথমেই বীর যোদ্ধা ছিলেন না, ইসলামের বীরশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন না, সেনাপতি ছিলেন না। তিনি প্রথম দিকে ইসলাম বিরোধী ছিলেন, নবীর বিরুদ্ধে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারপরে দেখেন আবু জাহেল নবীর চিরশত্রু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে বিজয়ের দ্বার প্রান্তে, সেই মুহূর্তে আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবু জাহেল, সে একটা সময় যেটাকে বলা হয়তো যুদ্ধ অপরাধ, তখনকার সময় একটা এলাকা থাকতো যে এই এলাকায় যুদ্ধ করা যাবে না, যেমন মক্কা শরীফ। এই এরিয়াতেও অনেক মানুষকে হত্যা করে আবু জাহেলের ছেলে ইকরিমা। তখন তাকে ঘোষণা করা হয় যে সবাইকে ক্ষমা করা হলেও ইকরিমাকে ক্ষমা করা যাবে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইকরিমার স্ত্রী এসে যখন তার জীবন ভিক্ষা চায়, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসতে বলেন, এবং আসলে সমস্ত সাহাবীদের বলেন যে ইকরিমা আসছে, আবু জাহেলের ছেলে, তার সামনে তার বাবাকে কেউ গালি দিও না। এবং আসার পরে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এই ক্ষমার কারণে ইকরিমা একটা সময় এই ইসলামের মুসলিমদের পক্ষের সেনাবাহিনীর প্রধান সেনাপতিও হন, এবং রোমান যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যখন হার মেনে চলে আসার মতো পরিস্থিতি হয়ে যায়, তখন ইকরিমা বলে যে না, আমারও কিছু কথা আছে। আমি তখন তার আদেশ অমান্য করে সেই যুদ্ধে তিনি বীরত্ব দেখিয়ে জয়লাভ করেন, এবং এরপর থেকে তিনি সেনাপতি হন। তো আমি বলতে চাই, এই উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ দিই। যেমন, আচ্ছা থাক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আর উদাহরণ দিচ্ছি না। আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন, এবং ধৈর্য ধরেন, দেখেন ভালো ফল আসবেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা যখন বিজয় অর্জন করছি, তখন আমাদের মতো করে নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ।